দুর্নীতি ও জালিয়াতির এক অমর নাম আব্দুস সালাম মুর্শেদী। তবে ব্যবসায়িক মহল ও রাজনৈতিক অঙ্গনে তিনি সুবিধাবাদী সালাম হিসেবে বেশি পরিচিত। আওয়ামী লীগের প্রতি রাজনৈতিক আনুগত্য নিয়ে ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে খুলনা ৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮-২০২৪-এ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হন মুর্শেদী। তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে সুবিধাভোগী ব্যবসায়ী ও এমপি ছিলেন আব্দুস সালাম মুর্শেদী। তবে সবচেয়ে বেশি সমালোচিত হন দুর্নীতি ও জালিয়াতি করে। রাজুকের যোগ সাজশে গুলশানে সরকারি জায়গা দখল করে বাড়ি করেন, যা দুদকের তদন্তে উঠে আসে। জুলাই গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনার পতনের পর খুলনার বিভিন্ন থানায় আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী শারমিন সালামের নামে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এরপরই ১ অক্টোবর রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে র্যাব গ্রেফতার করে। পরে ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। নাগরিক সমাজের নেতা জানালেন, আব্দুস সালাম মুর্শেদী নিজের স্বার্থ চরিতার্থ করতেই রাজনীতির সাথে যুক্ত হন। খুলনার উন্নয়নে তার তেমন কোনো ভূমিকা ছিল না। অতীত যে ব্যাকগ্রাউন্ড এবং তার যে অর্থ, সেটাকে দিয়ে সে প্রথমে আওয়ামী লীগের সভানেত্রী সহ অন্য যারা নমিনেশন বোর্ডে থাকেন তাদেরকে ম্যানেজ করেছেন এবং ম্যানেজ করে সেইটার সুবিধা তিনি কণায় গণ্ডায় বুঝে নিয়েছেন। কিন্তু খুলনা তার আমলে খুলনা কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে ক্রীড়া অঙ্গনে। খুলনার যে একটি বিভাগীয় যে স্টেডিয়াম, সেই স্টেডিয়াম এখনও অবহেলিত অবস্থায় পড়ে যাচ্ছে। খুলনায় যে ক্লাবগুলো আছে, ঐতিহ্যবাহী অনেকগুলো ক্লাব, সেই ক্লাবগুলো এখন মৃতপ্রায়, তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।